এই ন্যূনতম খারাপ কাজ করতে আপনার একটু বাধে না? যদি ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য না, কোনো নারীকে পাওয়ার জন্য, বিয়ে করার জন্য সে ওই জায়গাটা সে যদি যায়, ইহকাল পরকাল সব কিছু হবে সুন্দর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়া ইমামুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা প্রত্যেক দিন ছোট বড় অনেক কাজে করে থাকি এবং প্রত্যেকটা কাজে আমরা নিয়তের উপর নির্ভরশীল হয়ে করি। আমাদের নিয়ত থাকে যে আমরা এই কাজটা করব, আমাদের চিন্তা চেতনাতে এই জায়গাটা নিয়ে আসি এবং আমরা এর মাধ্যমে আমাদের কাজগুলো শুরু করি। আমি কথা বলতেছি তার আগে একটা নিয়ত থাকে যে আমি আজকে এই বিষয়ের উপর কথা বলবো, এটা আমার নিয়ত। এবং প্রত্যেকটা কাজই নিয়তের উপর নির্ভরশীল হয়। যেমন আমরা যদি এখানে উদাহরণস্বরূপ যদি বলি যে আমাদের নিয়তটা কিভাবে হয়, যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীম ইরশাদ করেন সূরাতুল বনী ইসরাঈলের 84 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে রাসূল আপনি বলে দিন যে প্রত্যেকেই নিজ নিজ নিয়ত অনুযায়ী যেন কাজ করে। তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যেখানে বলা হয়েছে যে নিয়তের ব্যাপারে, যে হে রাসূল আপনি বলে দেন যে প্রত্যেকটা মানুষ যেন তার নিজ নিজ নিয়ত অনুযায়ী কাজ করে, তাহলে এই নিয়তের উপর নির্ভরশীল হওয়া আমাদের জন্য অবশ্যই জরুরি আমরা মনে করি। কেন? আমরা একটা হাদিস সবসময় আমরা সকলেই বলি, এটা সবাই জানে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেকটা কাজই নিয়তের উপর নির্ভরশীল। কিন্তু এই নিয়তের উপর নির্ভরশীল কিন্তু হাদিসের পরের অংশে কি বলা হয়েছে আমরা যদি ওটা চিন্তা করি যে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহ, মানে এই হাদিসের মাধ্যমে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে প্রত্যেকটা কাজই সংকল্পের উপর নিয়তের উপর নির্ভরশীল, আর মানুষের জন্য তাই প্রাপ্য যা সে নিয়ত করে। এই হাদিসের মাধ্যমে একটা জিনিস আমরা উপলব্ধি করি এবং একটা জিনিস যেটা বুঝি যে এই হাদিসের মাধ্যমে বলা হয়েছে কোনো মানুষ যদি হিজরত করে, মনে করেন কেউ কোনো মানুষ স্বদেশ ত্যাগ করলো, অন্য দেশে গেল, মনে ধরেন সাপোজ ধরেন মদিনায় গেল, সে যদি আল্লাহ তাআলার জন্য যায় অবশ্যই সেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। দ্বিতীয়ত, যদি ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য না, কোনো নারীকে পাওয়ার জন্য, কোনো মহিলাকে পাওয়ার জন্য, বিয়ে করার জন্য সে ওই জায়গাটা সে যদি যায়, তাহলে কি হয়, ওই তার নিয়তটা ছিল শুধুমাত্র বিয়ে করা। এখন আমি মদিনায় গেলাম, মদিনায় যাওয়ার পরে আমার নিয়ত ছিল আমি মদিনাতে একটা বিয়ে করব, অথবা মদিনাতে আমি কাউকে পাওয়ার জন্য গিয়েছি, আমার নিয়ত ভিন্ন, কিন্তু আমি আল্লাহকে পাওয়ার জন্য যাইনি। এখন আমি যদি এখানে মদিনা মুনাওয়ারাতে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম পাঠ করি, আবার যদি আমরা মক্কাতে গিয়ে উমরা পালন করি, হ্যাঁ, আমরা যদি মক্কাতুল মুকাররমা জিয়ারত করি, ওইটা নিয়ত তো ছিল অন্যটা, ওই নিয়তের উপর কাজটা নির্ভরশীল। কারণ আমি যেটা নিয়ত করেছি ওই নিয়তটাই এটা ফলপ্রসূ হবে, বরঞ্চ ওই পরের জিনিসটা আমরা যেটা পরবর্তীতে করেছি ওইটা ফলপ্রসূ হবে না। এজন্য নিয়তের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি চিন্তা করি আমাদের দৈনন্দিন জীবনে আমরা কত নিয়ত করে থাকি, কত কাজ করে থাকি। দেখেন আমার জীবনের লক্ষ্য কি, আমার জীবনের উদ্দেশ্য কি, আমি প্রত্যেকটা কাজ করি নিয়তের উপর। এবং আমার কাছে সবসময় প্রশ্ন জাগে যে আমি আল্লাহ তাআলার জন্য কোনো নিয়ত করেছি কিনা, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আমার নিয়ত হয়েছে কিনা। আমি আমার রবের খুব কাছাকাছি হতে চাই, আমি আমার রবের কাছে খুব বেশি আকুতি মিলিত করে আমি আমার রবের সান্নিধ্য পেতে চাই, আমি আমার রবকে ভালোবাসি, রবও আমাকে ভালোবাসেন। ওই ভালোবাসাটা আমি যদি নিয়ত করি যে আমি আল্লাহর জন্য সব করব, আমার প্রত্যেকটা কাজ, আমার জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে আমি আল্লাহ তাআলার জন্য সব করব, ওই নিয়ত যদি থাকে, ওই টেন্ডেন্সি যদি আপনার থাকে, ওই চিন্তা চেতনা যদি আপনার থাকে, ওই ধারণাটা যদি আপনি লালন করতে পারেন আপনার নিজের জীবনে, অবশ্যই রাব্বুল আলামিন সেটা কবুল করবেন। আমাদের নিয়তগুলো হওয়া উচিত আল্লাহ এবং তার রাসূলের জন্য। আমরা যত বেশি আল্লাহ এবং তার রাসূলের জন্য কাজ করব, যত বেশি আল্লাহর জন্য আমরা আমাদের দিলকে সঁপে দিব, আমাদের জীবনটা আল্লাহ তাআলার কাছে সঁপে দিব। আমরা তো বলি নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার সালাত, আমার সব কিছু মহান রবের জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার সব কিছু, আমার জীবনের যা কিছু আছে সকল কিছু আমার মহান রবের জন্য। তাহলে কেন নিয়তটা হবে ভিন্ন? আপনি আজকে গুনাহে লিপ্ত হচ্ছেন, আপনার জীবনের আজকের এই ন্যূনতম খারাপ কাজ করতে আপনার একটু বাধে না? আপনার হৃদয়ে একটু চিন্তা হয় না যে আমি এই খারাপ কাজটা করছি, কিন্তু আমার নিয়ত যদি থাকতো আমি আমার রবের জন্য আমি সব করব, যত প্রকার
হিংসা বিদ্বেষ যত প্রকার অশ্লীলতা বেহায়াপনা আছে ওই কাজগুলো আমি ছেড়ে দিব যদি আজকে থেকে আমরা নিয়ত করতে পারি, আমাদের নিয়তটাকে যদি আমরা পরিশুদ্ধ করতে পারি, আমাদের সকল কিছু যদি আল্লাহ তাআলার জন্য করতে পারি, রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে তার উত্তম প্রতিদান দান করবেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের কথা মতো জীবন পরিচালনা করতে পারি, রব্বুল আলামিন যেই আদেশ করেছেন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অনুযায়ী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও সুন্নাহ অনুযায়ী যদি আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, আমাদের নিয়তকে যদি পরিশুদ্ধ করতে পারি, আমাদের জীবন হবে সুন্দর, ইহকাল পরকাল সব কিছু হবে সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের প্রত্যেকটি কাজ রব্বে কারীমের জন্য, আল্লাহ তাআলার জন্য প্রত্যেকটা কাজ নিয়তের উপরে, শুদ্ধ পরিশুদ্ধ নিয়তের উপরে কাজ করার মতো তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।